সেই দিনটাই দেবী দুর্গা আর মহাদেবের সিংহাসন যেন নড়ে উঠল। তখন দেবাদিদেব মহাদেব বুঝতে পারল যে আমার দেয়া ফুল বেলপাতায় কাজ হয়েছে, তাই আমার সিংহাসনটা নড়ে উঠল। সঙ্গে সঙ্গে মা মঙ্গলচণ্ডীকে বলল, ওরে বেটি যা, তুই আরেকবার সেই বাড়িতে যে এই ফুল বেলপাতাটা সেই পোয়াতির মাথায় আর তলপেটে বুলিয়ায়, দেখবি সে প্রসব যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবে। এই বলে সে দেবাদিদেবের দেয়া ফুল বেলপাতাটা নিয়ে আবার সেই বেনের বাড়িতে এসে সেই পোয়াতিকে সবাইকে সরিয়ে দিয়ে একাকী সেই পোয়াতিকে এক ঘরে নিয়ে গেল। নিয়ে গিয়ে সেই আঁচল থেকে ফুল আর বেলপাতাটা যেই মাথায় আর তলপেটে বুলিয়েছে, সত্যি সত্যি সেই বয়সেই সেই বেনে বউ সাতটা মেয়ের কোলে এক পুত্রের জন্ম দিয়ে দিল। পুত্রটি জন্মাবার সঙ্গে সঙ্গে মা মঙ্গলচণ্ডী তার মাথায় হাত রেখে আশীর্বাদ করে দিল। যেই মাথায় হাত রেখেছে অমনি ছেলেটি যেন ফিক করে হেসে ফেলল। ছেলেটি হাসতেই মা মঙ্গলচণ্ডী তার নাম দিয়ে দিল জয়দেব। এবার সেই বেনেকর্তাকে ডেকে বলল, ওহে বেনের পো, শোনো, কোথাও না কোথাও কোনোদিন না কোনোদিন জয়াবতী বলে মেয়ে জন্মাবে। এই জয়দেবের সহিত জয়াবতীর ঘটা করে বিয়ে দিবে, তখনই বুঝতে পারবে আমি কে আর কেনই বা আমি মর্তধামে এসেছিলাম। আমি হচ্ছি স্বয়ং মা মঙ্গলচণ্ডী। এই জয়দেব আর জয়াবতী আমার পুজো মর্তধামে করতে পারবে। এই বলে সেই জয়দেব হয়েছে এই কথা মহাদেবের কাছে খবর গেল। সঙ্গে সঙ্গে মা মঙ্গলচণ্ডীকে ডেকে পাঠিয়ে মহাদেব আবার ফুল বেলপাতা দিয়ে আর এক বেনের বাড়িতেও পাঠালো। ঠিক সেই বেনের বাড়িতে যেও ভিখারির বেশ ধরে ভিক্ষা চাইলো, সেই বেনে বউ যেই ভিক্ষা দিতে এসেছে অমনি তাকেও জিজ্ঞেস করলো, তোমার কয় ছেলে কয় মেয়ে? সে বলল, দেখুন বুড়িমা, আমার সাতটি ছেলে, আমার মেয়ে হয়নি। সে কি, তাহলে তো তোমার হাত থেকেও ভিক্ষা নেওয়া হলো না। এই বলে ভিক্ষা না নিয়ে চলে গেল। যেই এগিয়ে যাচ্ছে ধর বুড়িকে টেনে এনে বলল, কি দুপুরবেলা ভিক্ষা চেয়ে ভিক্ষা না নিয়ে গেলে যে আমার বাড়ির অমঙ্গল হবে। বলল, ওরে বেনে বউ, যাতে তোর বাড়ির সুমঙ্গল হয় তার ব্যবস্থাও আমার কাছে করা আছে। এই ফুল বেলপাতাটা তুই নিয়ে যা, আমি দিয়ে যাচ্ছি। এটা ভক্তি সহকারে তোর ঠাকুর থানে রাখ, সেখানে ঠিক তোর ঋতুস্থানের পরে ধুয়ে জল খাবি, তাহলেই তুই আবার গর্ভবতী হয়ে যাবি। দেখবি সাতটা ছেলের কোলে এক কন্যার জন্ম দিবি। এবার দেবাদিদেব মহাদেবের বর মতো শুনে সেই বেনে বউ সেই ফুল বেলপাতাটা বুড়ির থেকে নিয়ে গোছ করে ঠাকুর থানে রেখে দিল। ঠিক তার ঋতুস্থানের পরে ধুয়ে জল খেতেই সেও যেন আবার গর্ভবতী হয়ে গেল। 10 মাস 10 দিন হলো, প্রসব বেদনা উঠেছে, যন্ত্রণায় ছটপট করছে, কিছুতেই আর বাচ্চা প্রসব হচ্ছে না। ডাক্তার বদ্যি সবই যেন ঘরে বসানো আছে। এবার সেই দিনও ঠিক দেবাদিদেব মহাদেবের সিংহাসন টলে উঠল। আবার সে মঙ্গলচণ্ডীকে পাঠিয়ে ফুল বেলপাতা দিয়ে সেই পোয়াতিকেও মাথায় আর তলপেটে বুলোতে বলল। সত্যি সত্যি দেবাদিদেব মহাদেবের বরে সেই ফুল বেলপাতাটা মাথায় আর তলপেটে বুলোতেই সেই সাতটা ছেলের কোলে এক কন্যার জন্ম হলো। সেই কন্যাটি জন্মাবার সঙ্গে সঙ্গেই মা মঙ্গলচণ্ডী তার মাথায় হাত রেখে তাকে আশীর্বাদ করে বলল, এর নাম রেখে গেলাম আমি জয়াবতী। দেখবে কোথাও না কোথাও জয়দেব আর জয়াবতীর যথাসময়ে ঘটা করে বিয়ে দিবে। এরাই পারবে মর্তধামে আমার পুজো করতে। আমি হচ্ছি স্বয়ং মা মঙ্গলচণ্ডী। জ্যৈষ্ঠ মাসে যে বতীগণ পারে প্রথম মাস শেষ, আর না হয় 4টে করলে হয়, মঙ্গল ঘট পেতে আমসার সুপারি হরিতকি আর রক্তপুষ্প দিয়ে দেবী দুর্গার আরাধনা করলে সেই গৃহে সবাই সুমঙ্গলে থাকে। এই ব্রত যে বতীগণ করে তার গৃহে কেউ কোনোদিন জলে ডুবে না, আগুনে পুড়ে না, খাড়ায় কাটে না। সেই থেকেই জয়দেব